আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। কথা বল, আল্লাহর দিন বিজয় করো, এ ব্যাপারে মতপার্থক্য করো না। আজকে বাংলাদেশে যত ইমানদার আছে, যত প্রভাবশালী লোক আছে, যত হাজি আছে, আজকে প্রায় 750 হাজির সামনে আমি বক্তব্য দিয়েছি, মাত্র আধা ঘন্টা বক্তব্য দিয়েছি। আমি বলেছি আপনারা অনেক বক্তব্য দিলেন, হজের সোয়াব, সেই বিশাল সোয়াব, এই পাথর চুমা, এই দিক দেখালো না, ওই বদর দেখালো না, তারপরে ওই গাড়ি সুর দেখালো না, এমন চাপ দেশে মোয়াল্লেম করুক। কিন্তু আমি বলছি এগুলো দেখা পরে, আপনি যে কথা বলে প্লেনত চললেন, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথা তো এখানে আপনি যে প্রতিজ্ঞা করে এই হাজি ক্যাম্প করতে শুরু করে জেদ্দার থেকে আরব আমিরাতের এই কাবা, বয়তুল্লাহর তোয়াব, সাফা মারা সাহি, পাথর মারা আরাফাতে যত জায়গাত আছেন একই তলবিয়া পড়ছেন, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। কথা ঠিক কিনা? আল্লাহ আমি হাজির। তখন আল্লাহ ডাক দিয়ে বলিছে তুমি হাজির হতে কি বলো বলো? তখন করছে লা শারীকা লাক। তখন আল্লাহ বলছে এ বান্দা, তুই 60 বছর বাংলাদেশের উপজেলা, যে কোনো উপজেলা তুমি ভাত খেলে, সংসার করলে, আমার নিয়ামত ভোগ করলে, তুমি একটা দিন বাড়ির আগ্নের মধ্যে উঠানের ভেতর দাঁড়িয়ে মসজিদের ভেতরে তুমি একদিন আমার দিক থেকে বলো নাই আল্লাহুম্মা লাব্বাইক। তুমি আজকে কেন লাব্বাইক বললে এই হজ ক্যাম্পত আসা? তারপর আবার বলিচ্ছ লা শারীকা লাক। এই 60 বছর আমি ছাড়া অন্য মানুষের আইন মানে তুমি একদিন গেছে করছো লা শারীকা লাক, তুমি বোঝোই নি কিছু। এই কথা বল। যারা শিক্ষিত আলিম, যারা আমরা নতুন প্রজন্ম আলিম হচ্ছেন, আমি অনুরোধ করব সূরা নিসা ভালো করে পড়ে দেখবেন। সূরা নিসার ভেতরে আছে সবচেয়ে বড় মুশরিক ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আইন বাদ দেয় মানুষের আইন মানে। কথা কন। তাহলে আপনি লা শারীকা লাগে একদিন 60 বছর পর দাঁত ফলে গিয়ে করছেন, একদিন কি হয়েছিল? কথা কন। আল্লাহ যখন এগুলো রাগ করে বলেছে কথা, তখন বলছে ইন্নাল হামদা, কি সুর নরম করছে। কথা কন না? একটা নেতা যদি আমাকে উপর রাগ করে, দুই নেতাকে বলা যায় ভাই আপনার কথা সেই রকম লাগে রে, অমুক লোক আপনার যে প্রশংসা করলো, তখন ওই ঠান্ডা হয়ে গেল। কথা কনে মানে। এখন আল্লাহ যখন ধমক দেয় বেটা কিসের লা শারীক, তুমি এটা মানতে একদিন করলে না, তুমি চিন্তা করলে না, কোনো আলেমক বললে না যে মুশরিক কেমন করে হয়, শরিক করা যায়, কোন কাজ করলে আল্লাহর সাথে শরিক হয়, কেন তুমি শুনলে না? হুট করে এসে করছো লা শারীকা লাক। তোমাকে এই স্পর্ধা কে দিল? 60 বছর গুদা করে দিলে তুমি জীবনের, অথচ আজকে বুড়া বয়সটাতে করছো লা শারীকা লাক। দাঁত পড়ার পর বুঝেছো? কথা কন। তখন আল্লাহ ঠান্ডা করেছে ইন্নাল হামদা। বাপরে, আল্লাহ কইতে আচ্ছা প্রশংসা তো আমার, আমি তো কোরআনত বলেছি যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, প্রশংসা করো সবাই, আমি আল্লাহ আমার। কথা ঠিক কিনা? সবাই প্রশংসা করে, এটা আমিও জানি, সেটা মেলা দিন সূরা ফাতিহা তোমরা পড়িছো। এখন বলেছে যে অনিয়ামতা, যত নিয়ামত আছে সকল নিয়ামতের উপরে সবচেয়ে বড় নিয়ামত হলো মুলক, লাকাওয়াল মুলক, আল্লাহর রাজত্ব। সুবহানাল্লাহ। যত রকমের নিয়ামত আছে পৃথিবীতে, সব নিয়ামতের 1 নম্বর নিয়ামত হলো আল্লাহর রাজত্ব। যে জমিনে আল্লাহর রাজত্ব নাই, আল্লাহর কোনো নবীর সুন্নত, আল্লাহর আনুগত্য পৃথিবীর মাটিতে হতে পারে না। আপনি হজ করবেন 400 বার, কিন্তু সুদের টাকা নিচ্ছেন, আপনার ইমানই নেই। কতক্ষণ অনুরোধ করতেছি, আসুন না আমরা সবাই মিলে ওই প্রতিহিংসাকারী যারা 1 চোখ কানা করলো, সমাজের মানুষের 2 চোখ কানা করার জন্য আজকে আমরা সমাজের মানুষগুলিকে জান্নাতের পথ দেখানোর জন্য এসেছি। কথা ঠিক কিনা? আমরা এখানে একটা ক্লাস্টারের ট্রেনিং, যেরকম প্রাইমারি মাস্টারের ট্রেনিং দেওয়ায়, এমএর ট্রেনিং দেওয়ায়, বিএড, এইরকম কিছু কথা বলতেছিলাম, কিন্তু আমরা আসা তা পারলাম না। আসুন না আমরা ওই প্রতিহিংসার এই কাহিনীটা বাড়ির যা সূরা আপনার নেসা, সূরা বাকারা, তারপর 30 পারার ভেতরে আল হাক্কা, এই 3টা সূরা পড়ে বুঝবেন যে প্রতিহিংসার প্রতিফল কিয়ামতের দিন কি হতে পারে। আসুন না আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই ইসলামী মিডিয়া কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এই কোরআনের পাখিদেরকে নিয়ে সম্মানিত সভাপতি এই চেয়ারম্যান সাহেব সহ, আতিক ভাই সহ, সামিউল ভাই সহ, এই প্রতিষ্ঠানের হেডমাস্টার সহ যারা সুদীজন এসেছেন, সকলের কাছে আমার আহ্বান, আমরা এসেছিলাম কোরআনের দাওয়াত ঘরে ঘরে দেওয়ার প্রক্রিয়া শেখানোর জন্য। কথা ঠিক কিনা?
এটা আমাদের নতুন প্রজন্ম। এনারা যদি আমরা মারা যাব, ভবিষ্যৎ প্রজন্ম কোরআনের দাওয়াত পাওয়ার মতো একটা মিডিয়া দরকার। তাই আমাদেরকে আগমন করে কিছু কথা শুনানোর ইচ্ছা ছিল। আল্লাহ তাআলা যতটুকু যাদেরকে বলার তৌফিক দিলেন, সকল কথা যেন আল্লাহ কবুল করে আমাদেরকে সহযোগিতার রহমতের হাত দিয়া যেন ময়দানে কাজ করার তৌফিক দান করেন। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের কথা শেষ করছি। সবাই একটু ইস্তেগফার পাঠ করে, দরুদ ইব্রাহিম পাঠ করেন।